হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকের আমরা কথা বলবো পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এবং অভিনীত আড্ডা টাইমসের সিরিজ ফেলুদা। আড্ডা টাইমস তখন প্রথম লঞ্চ হয়েছিল যখন এই ফেলুদা সিরিজটা পরমব্রত বানিয়েছিল ইন কোলাবোরেশন উইথ আলফা আই। তো এটা একটা ইন্ডো বাংলা ভেঞ্চার ছিল। কিরকম লাগলো সেটাই আমি রিভিজিট করব। দেখুন ৩ টে গল্প নিয়ে এখানে এই সিরিজটা নির্মাণ হয়েছিল। ১ম এ হচ্ছিল গিয়ে হচ্ছে 'গোলকধাম রহস্য', 'শিয়াল দেবতার রহস্য' এবং 'ঘুটঘুটিয়ার ঘটনা'। সিজন 1, 2, 3 ছিল। আমার হয়তো একটু আগুপিছু হয়ে গেছে। তো এই ৩ টে গল্প ছিল। তো কিরকম লাগলো সেই নিয়ে রিভিজিট করতে গেলে আমি ১ম এই যদি স্টোরির ব্যাপারে বলতে হয়, স্টোরির ব্যাপারে আপনারা সবাই জানেন সানডে সাসপেন্সে বহুবার হয়ে গেছে, বহুবার ওরা রিপিট টেলিকাস্টও দিয়ে দিয়েছে এবং দিজ আর ক্লাসিক শর্ট স্টোরিজ। তো স্টোরির ব্যাপারে আমি তেমনি কিছু আর বলছি না। তো আমি ওয়েব সিরিজটার কথা যদি বলি, দেখুন প্রতিটা গল্পকে ৪ টে এপিসোডে ভাগ করা হয়েছিল এবং প্রতিটা এপিসোড এই ধরুন ২০ থেকে ২৫ মিনিটের ভিতরেই লয়টার করে। তো কিরকম লাগলো? দেখুন ১ম জিনিস হচ্ছে, এটা অনেকের হয়তো খারাপ লাগবে, বাট আমরা না একটু stubborn, মানে একটু কুয়োর ব্যাঙের মতন আমরা হয়ে গেছি যে আমরা জিনিসটা পাল্টে দিলে আমাদের অতটা ভালো লাগে না। পরমব্রত চট্টোপাধ্যায় এখানে একটা টেকনো থ্রিলার হিসেবে এটাকে ট্রিট করার চেষ্টা করেছিল। যেখানে দেখা যাচ্ছে ফেলুদা মোবাইল ইউজ করছে, ল্যাপটপ ইউজ করছে, Google ইউজ করছে। তো একটা মডার্ন টাচ দেওয়ার চেষ্টা করছিল। এডিটিং প্যাটার্ন অনেকটা ডিফারেন্ট করার চেষ্টা করেছিল, যেটা দেখে বোঝা যাচ্ছিল যে বিবিসির বা বেনেডিক্টের শার্লকটা হিট করে গিয়েছিল, ট্রিটিং অ্যাজ একটা টেকনো থ্রিলার অ্যান্ড সাই-ফাই থ্রিলার। তো সেই আপগ্রেডেশন বা মডার্নাইজেশনটাকে মাথায় রেখেই আড্ডা টাইমস এই জিনিসটাকে কনস্ট্রাক্ট করার চেষ্টা করেছিল। তো সেইটা তেমনিভাবে চলেনি। কারণ চললে অন্যান্য গল্প নিয়ে নিশ্চয়ই হতো। যেহেতু হয়নি, সৃজিত মুখার্জি তারপর ফেলুদা সিরিজটাকে আবার কন্টিনিউ করলেন টোটাকে নিয়ে আড্ডা টাইমসেই। তারপরে পরবর্তীটা চলেনি। চলেনি কেন? প্রথমত তো একটু নেগেটিভ পাবলিসিটি হয়ে গিয়েছিল। অনেকেই সেটা একসেপ্ট করেনি। ট্রেলার গুলোকে খুব হালকাভাবে লঞ্চ করা হয়েছিল, তেমনি ভালোভাবে প্রচার করেনি এবং পুরোটাই বাংলাদেশকেই বেশি ফোকাস করা হয়েছিল। এখানে না তেমনিভাবে প্রমোটও করেনি আড্ডা টাইমস। তো সেইজন্য ভিউয়ারশিপ অত আসেনি। সেইজন্য ৩ টে গল্পের পর এটাকে কন্টিনিউ করা হয়নি। তো দেখুন যেই আপগ্রেডেশন বা যে মডার্নাইজেশন গুলো করেছিল সেগুলোর অ্যাটেম্প্ট ভালো ছিল। পসিবলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট আপগ্রেডেশন বা মডার্নাইজেশন আই ক্যান এভার কাম অ্যাক্রস উইথ রিগার্ডস উইথ ফেলুদা। সেখানে যে মোবাইলের ইউজটা রয়েছে, যেটা আমি আগেরবারও বলেছিলাম নয়ন রহস্যের বেলা। এখানে কিন্তু এই মোবাইলের ইউজটা, ল্যাপটপের ইউজটা, টেকনোলজির ইউজটা কিন্তু প্রবাবলি ভালোভাবে দেখাতে পেরেছিল, খুব কোহেসিভ ভাবে দেখাতে পেরেছিল এবং ইট ওয়াজ ওয়েল জাস্টিফাইড। যেরকম গোলকধাম রহস্যে বা ঘুটঘুটিয়ার ঘটনায় যে ছোট চেঞ্জেস করা হয়েছিল বা পাসওয়ার্ডটা কিসের জন্য ইউজ হচ্ছে সেইটা যেভাবে চেঞ্জ করা হয়েছিল, সেইগুলো কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছিল এবং সেই চেঞ্জেস গুলো কিন্তু খুব কোহেসিভ ছিল। মানে এখনকার দিন অনুযায়ী ভালোভাবে ইন্টারেস্ট জোগাতে পারে। তো সেইগুলো কিন্তু ভালো ছিল এবং পরমব্রত একটা আলাদাভাবে ফেলুদাকে টেক নিয়েছিল, যে মডার্ন টেকটা নিয়েছিল, যেটা ডিফারেন্ট ভাবে দেখানোর চেষ্টা করেছিল। ফেলুদা উইথ ভেরি হাই অন এনার্জি, খুব চটপটে বাইকে চড়ছে, মারপিট করছে, ফেলুদা ইজ ব্লিডিং। এক্স্যাক্টলি, আপনারা যদি এই সিরিজটা দেখেন আপনি দেখতে পাবেন ফেলুদা ইজ ব্লিডিং। এই টেক গুলো বা এই অ্যাপ্রোচ গুলো কিন্তু ভালো ছিল এবং বেশ কয়েকটা সিন বা বেশ কয়েকটা শট দেখে আপনি বুঝতে পারবেন যে বিবিসির ওই শার্লককে দেখেই কিন্তু এই জিনিসটাকে কনস্ট্রাক্ট করা হয়েছিল। সিমিলার ভাবে শট টেকিং হচ্ছে, সিমিলার ভাবে জিনিসগুলো হয়েছে। ২-১ টা আপনি ড্রিম সিকোয়েন্স দেখলে বুঝতে পারবেন। এই জিনিসটা ফল আপার্ট হয়েছে। প্রথম কথা তো পার্শ্ব চরিত্রগুলো যাদের কাস্টিং হয়েছে তারা খুব একটা ভালো অভিনয় করতে পারেনি। ২য় কথা হচ্ছে, তেমনি আমি আগেই বললাম, তেমনি ভালোভাবে প্রমোট করতে পারেনি এবং ৩য় কথা হচ্ছে না, এখানে প্রোডাকশন ভ্যালুটা না খুব একটা ভালো ছিল না। মানে দেখে মনে হবে আপনি একটা টেলিফিল্ম দেখছেন, মানে 90s এর টেলিফিল্ম দেখছেন। মানে লাইটিংটাকে তেমনি ভালোভাবে ইউজ করতে পারেনি। এবার আড্ডা টাইমস তখন প্রথম লঞ্চ হয়েছিল। তো প্রবাবলি অত প্রোডাকশন বাজেট ছিল না ওদের কাছে। বাট তেমনিভাবে বোঝা যাচ্ছিল যে আইডিয়া লেভেলে খুব ভালো ছিল, কিন্তু এক্সিকিউশন এ গিয়ে ফল্টার করে যাচ্ছে কারণ বাজেটের জন্য। তো সেই ফিনিশটা বা সেই প্রোডাকশন কোয়ালিটিটা আপনাকে দিতে পারেনি। সেইজন্য আপনার না জিনিসটা খুব চিপ বলে মনে হবে অনেক জায়গায়। সেই জিনিসগুলো ছিল এবং আমি আগেই বলেছি যে প্রমোশনটা ঠিকঠাক হয়নি, ঠিকঠাক অডিয়েন্সকে ট্যাপ করতে পারেনি, ঠিক জায়গায় প্রমোট করতে পারেনি। আপনি ইউথকে কনভিন্স করতে পারেননি এই ফেলুদাটা কিভাবে আলাদা, কিভাবে আপনি মডার্ন করছেন, পুরনো জিনিসটাকে মাথায় রেখেও। অ্যাকসেপ্টেন্স সেইজন্য পায়নি। তো সেইজন্য এই সিরিজটা কন্টিনিউ হয়নি। তবে অ্যাজ আ ওয়ান টাইম ওয়াচ ইটস আ ডিসেন্ট ওয়াচ, ডিসেন্ট মডার্নাইজেশন আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছিল। মানে একদমই ফালতু বাজে পাতে দেওয়া যায় না সেরকম না। পরমব্রতর অভিনয়, ঋদ্ধি সেনের অভিনয় সারপ্রাইজিংলি মোটামুটি ভালোই ছিল। পরমব্রত ডিসেন্ট এবং ফেলুদা ওয়াজ প্লেইং হিজ ওন এজ, সেইগুলো আমার দেখতে ভাল লাগছিল এবং চেঞ্জেস গুলোও কিন্তু ভালো ছিল। ইন্টারেস্টিং ছিল। মডার্ন ওয়ার্ল্ড অনুযায়ী সেগুলো কোহেসিভ ছিল।
ওয়েল প্লেসড ছিল। বাট যা হয় আরকি। মেবি ইট ওয়াজ ahead of its time হয়তো পরে হয়তো একটু নাম কামাতে পারবে which I doubt it কারণ প্রোডাকশন ভ্যালুর জন্য এটা নাম কামাতে পারবে না এবং যে সাপোর্টিং ক্যারেক্টাররা রয়েছে তাদের অভিনয় খুবই খারাপ। তো আপনারা চাইলে দেখতে পারেন। আডার টাইমস এ এখনো রয়েছে ৩ টে হ্যাঁ, ৩ টে গল্প রয়েছে। প্রতিটা ৪ টে করে এপিসোড রয়েছে ২০ মিনিট করে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। একটা ওয়ান গো একেকটা করে গল্প দেখলে ইন্টারেস্টিং লাগবে, ভাল লাগবে। তো এই ছিল রিভিউ। আপনারা জানাবেন আপনারা এই সিরিজটা দেখেছেন কিনা? দেখা হচ্ছে পরের ভিডিওতে।